হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকের ব্লগটা একটু লেট করে স্টার্ট করেছি, কারণ কি আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি। আজকে 8টা বেজে গেছিলো আজকে ঘুম থেকে উঠতে, একটু লেটই হয়ে গেছে, কারণ ভোরের দিকে আমি একটু ঘুমিয়ে পড়েছি আর কেউ আমাকে জাগায়নি, তো ওই জন্য লেট হয়ে গেছে। আর সকালবেলা উঠে ঘুম থেকে উঠে অনেক বাসি কাজ করে পড়তে বসেছিলাম, কিন্তু এখন তো অত ভালো করে পড়াশুনো করতে পারছি না, খুব মাথা যন্ত্রণা করছে, যেহেতু চোখে চশমাটা এখন আর পড়তে পারছি না, চশমাটা ভেঙে গেছে আমার, তো ওই জন্য খুবই অসুবিধা হচ্ছে। কি করা যাবে আর, এখনও পর্যন্ত কিছু খাইনি। যেই ভাবলাম যে কিছু একটা খাবো, অমনি সবজির দোকানে এসে গেল, দিদি বলে যা সবজি কিনে আন। তো আজকে আমি সবজি দাম দর করে কিনেছি। সবজিটা আমি দাম দর করে কিনতে পারি না, মেকআপের জিনিসটা পারি, সবজিটা পারি না। তো সবজিটা আজ দাম দর করে কিনলাম, আর দিদিও গেছিলো একটু হেল্প করলো। তো আজ শনিবার ছিল বলে লাল শাক কিনলাম আর করলা কিনলাম, যদি দেখি ওটা যদি রান্না হয় নিরামিষ আইটেম, তো আজ তো মাছ হবে না, আমরা শনিবারের তো মাছ খাবো না। করলা লাল শাকটা কিনলাম। লাল শাকটা আবার ওর মধ্যে যদি কলমি শাক কিংবা অন্য শাক দিয়ে ভাজা হয় খুবই ভালো লাগে নিরামিষ দিয়ে। দেখা যায় মা কী করে। দেখো এসে লাল শাক আছে, বিট আছে, অনেক সবজি আছে, কুমড়ো আছে। নেবে কিছু? ধনে পাতা এক একটা 5 টাকা, দুটো 5 টাকা হবে না? দুটো 5 টাকা আগে ছিল, 3টে 10 টাকা কি 4টে 10 টাকা কি? নিম পাতা আনছো আর হলুদ আনছো না? না, হলুদ কাঁচা হলুদ এখানে খাবে তো 50 টাকা কিলো। পয়লা বৈশাখের আগে আনবে না? আগে টাকা এখানে সব আগের যে এগুলো ছিল তারা আনতো। আর করলা কত করে? করলা 5 টাকা 5 টাকা 100, কত টাকা তাহলে কিলো হচ্ছে? 515 টাকা। হ্যাঁ, 500 দিয়ে দিন। তো হবে ভালো, তাই এটা এটা দিন। টিফিন বানিয়ে খেয়ে নিয়েছি, আর তখন লাল শাক কিনেছিলাম, এবার একটু পুকুরের দিকে গিয়ে কলমি শাক তুলে আনবো। আর এদিকে আমাদের রান্না তো বসে গেছে, মা ভাত বসিয়ে দিয়েছে, তো ভাত বসিয়ে দিয়েছে, মা জাল দিচ্ছে। আর একটু কলমি শাক তুলে আনতে যাই পুকুর থেকে, পুকুরে অনেক কলমি শাক আছে, সবাই তোলে। আমি ওখান থেকে কিছুটা কলমি শাক তুলে আনবো, ছোটো মতন চুবড়ি নিয়েছি, বেশি লাগবে না, অল্প খানিকটা হলেই হয়ে যাবে। পুকুরটা কেমন উঁচু খালা রাস্তা, পড়ে যাওয়ার একটা আছে। অনেক শাক আছে পুকুরে, বুঝতে পারছেন, অনেক শাক আছে। তো ওই পুকুরে আমার শাকটা তুলতে ভালো লাগলো না, বেশি রোদ ছিল, রোদে একদম মাথা ঘুরছে, তো এই পুকুরে এসে গেছি। এটা পুকুরটা ছাওয়া আছে, তো এই জায়গাটা একটু শাকটা তুলবো, অনেক শাক আছে, দেখুন একটু শাক আছে এখানে, অল্প গোটা কত আমি নিয়ে যাব। এখন যা রোদ হচ্ছে খুব মাথা ঘুরছে, আর আমার তো এমনিতে চশমা নেই, রোদের মধ্যে মাথা যন্ত্রণা করে, তো ছাবার মধ্যে চলে এসেছি, একটু বসে এখানে শাকটা তুলি, বাড়ি গিয়ে তো আবার শাকটা কাটতে হবে, মা রান্না করবে, শাকটা কেটে আমি আবার স্নান করবো, ঠাকুর পুজো করবো। তো অনেকটা শাক নিয়ে চলে এসেছি, এত কটা, আর দেখি মা কী করছি, মাছ আবার ডাল বসা হচ্ছে না, আর করলা আলু সিদ্ধ হচ্ছে। আমা এ কটা শাক আর হবে? আর লাগবে? আর লাগবে না বলছে। দেখি এই শাকগুলো এবার কাটবো, দেখি কী করে কাটি। আজকে তো সবজি শাক সমস্ত কিছু আমিই কাটছিলাম, আর মা রান্নাটা করছিল। স্নান করে ঠাকুর পুজো করা হয়ে গেছে, আর বাবা বাজার থেকে কত কিছু নিয়ে এসছে দেখুন, ঈদ উপলক্ষে। এই দেখুন ঈদ উপলক্ষে এগুলো রোদে দেওয়া হচ্ছে, কত কি এনেছে, এগুলোর নাম আমি জানি না, কোনটা সিমাই বলে কোনটা লাচ্ছা বলে কিচ্ছু জানি না, ঈদ উপলক্ষে এনেছে। বাবা অল্প অল্প করেই কিনে এনেছে, কারণ এগুলো তো বেশিক্ষণ রাখা যায় না, নষ্ট হয়ে যায়, তবু মা বকা দিচ্ছিল যে এত তাড়াতাড়ি কিনে আনবার কি দরকার ছিল। তো ঈদ আসছে মানে আমাদের বাড়িতে এইসব খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাচ্ছে, আমার খেতে ভালো লাগে না। আর আজকে দুপুরবেলা আমি তো নিরামিষ খেয়েছি, শনিবার ছিল বলে। ডাল, মুগের ডাল, ভাত, বিন কড়াই আলু ভাজা, লাল শাক আর পাঁচমিশালি শাক দিয়ে ভাজা, আর করলা আলু সিদ্ধ, যেগুলো সকালবেলা কিনেছিলাম। এবার আমি জলটা আনতে যাব, আর তাড়াতাড়ি যাব, কারণ কি জলটা তো কখন আসে কখন যায় বলা যায় না,
এই যে সব নিয়ে নিয়েছি, বালতি, জলের বোতল, একটু বেশি করে জল ভরে রাখি, সকালবেলা আবার কখন আসবে না, আবার কখন ঘোলা জল দিয়ে দেবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।